স্যার যদি তুমি দুইটাই দিতে চাও তাহলে 1 লাখ দাও। হ্যাঁ, আর যদি শুধু একটা হয় তাহলে মানে অর্ধেক 7 টাকা দেবে। বুঝিনি স্যার। যদি দুটাই হয় তুমি 1 টাকা দিবা। হ্যাঁ 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 আর হ্যাঁ, যদি শুধু এক নাম্বার হয় তুমি 7 টাকা দিবা। 60 টাকা দিব। এখন হচ্ছে হ্যাঁ স্যার। তোমার বিষয়টা নিয়ে আমি স্যারদের সাথে কথা বলছি, হ্যাঁ স্যার। বুঝছো? হ্যাঁ স্যার। স্যারদের সাথে কথা বলছি। হ্যাঁ স্যার। এখন হচ্ছে দুটোটা দিলে তুমি কত দিবা, আর শুধু এক দিলে তুমি কত দিবা? হ্যালো, এক নম্বরে যেমন তোমার 70,000 টাকা লাগবে। ওকে, বুঝছি। এটা কিন্তু তোমাকে কালকে দিতে হবে। কালকে দিতে হবে? কালকে স্যার, কালকে যেরকম কথা হবে তোমার সাথে যেরকম কথা হবে তোমার সাথে ওরকম হবে, ঠিক আছে? তোমাদেরকে সমঝোতার নাটক দেখায় ও যা করা কিন্তু করে ফেলছে। হ্যাঁ, এটা ঠিক। আমরা তো স্যার অবশ্যই, তুমি থাকলে এই চালাকিটা সন্তুষ্ট করতে পারতো না। আমি এখন শুধু একটাই করতে পারি যে চার্জশিটটা শক্ত করে দেওয়া ছাড়া তোমাদের আসলে পাওয়ার আর কিছু নেই। ওকে স্যার। ও তোমাদেরকে ঠকাই দিছে, কিন্তু সব দিক দিয়ে ঠকাই দিছে। খুব চালাক মানুষ, শিক্ষিত মানুষ তো, খুব চালাক মানুষ, সব দিক দিয়ে ঠকাই দিয়েছে। আমি কথাটা বলিনি, তোমার সাথে আমার কথা যেরকম হবে লচ্চর হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমার কাগজে কলমে সেটা পরশুদিন ফাইনাল হয়ে যাবে, কালকে পরশু ফাইনাল হয়ে যাবে। তোমার সাথে আমার যেরকম কথা হবে সেটা কালকে ফাইনাল হয়ে যাবে। ওকে স্যার, ঠিক আছে? সেজন্য তোমাকে কালকে দিয়ে দিতে হবে। ওকে। হ্যাঁ, কারণ এটা কালকে ফাইনাল হয়ে যাবে। আমি এটাও বলে রাখি, কোর্টে হয়তো বা কাগজটা তোমাকে একটা কপি দিতে বা এখান থেকে থানায় যাইতে হয়তো বা সামনের মাস লাগবে, ঠিক আছে? কিন্তু কাগজে কলমে কিন্তু এটা কালকে ফাইনাল হয়ে যাচ্ছে। ওকে, আপনি ফাইনাল করার সময় কি আমি একটা কপি পাইতে পারি স্যার? আমি একটা কপি 10-15 দিন লাগবে, এবং কোর্টে যাওয়ার সময় তুমি একটা কপি পাবা। ওকে, আমি দেওয়ার আগে কি আমি আপনার থেকে একটা কপি পাইতে পারবো না স্যার? রিপোর্ট যাবে, সেটা লক্ষ্য হওয়ার বয়স সুযোগ নাই। ঠিক আছে? যেহেতু কালকে জিনিসটা ফাইনাল হয়ে যাচ্ছে, সেজন্য তোমাকে কালকে দিয়ে দিতে হবে। না, কিন্তু তোমার সাথে তো কালকে আমি তো তোমাকে ফাইনালি সকালে বলে দিচ্ছি, একজন না দুইজনের বিষয়টা তো বলে দিলাম। ওকে, বলে দিব, আর তুমি ওইটা কালকে তোমার বাইকে দিয়ে পাঠাই দিও। কিন্তু সমস্যা হচ্ছে, দেখো আমি বলি, হ্যাঁ স্যার, বিবাদীরা কিন্তু শিক্ষিত, অনেক টাকা পয়সা আছে, তাদের 1 নাম্বার 2 নাম্বার যদি আসামিটা এদিক সেদিক করে দেই, তোমার থেকে টাকা এরা আমাকে আরো বেশি দিবে, ঠিক কিনা? সেটা তুমি বিশ্বাস করো কিনা? অবশ্যই দিত। বিশ্বাস করো কিনা? হ্যাঁ করি স্যার, আমি জানি। হ্যাঁ করি স্যার। ওর ছেলেকে বাদ দেওয়ার জন্য আমি যদি আমাকে 5 লাখ টাকা দিতে, ওরা রাজি। অবশ্যই হ্যাঁ দিবে স্যার। দিবে না? তুমি বিশ্বাস করো কিনা? অবশ্যই বিশ্বাস করি। বিদেশে থাকে, ছেলে জাফান এই সেই, এদের তো টাকা পয়সার অভাব নাই, এরা একটা ইয়াও ফ্যামিলি, ঠিক না? আমি কি প্রথম থেকে কি ওদের পক্ষে বলছি না তোমাদের পক্ষে বলছি? আমাদের পক্ষে বলছেন, বলছি না? হ্যাঁ স্যার। জুবেলের জায়গায় যদি তুমি থাকতা, এরা আজকে ক্রিমিনালিটা তোমাদের সাথে করতে পারতো না, যে সমঝোতার নাম করে করে তোমার ছোট ভাইকে না তোমার মেজো ভাইকে বোকা বানাই যে কাজ একটা করে ফেলছে। এটা তুমি থাকলে এটা কিন্তু হইতো না, এটা হইতো না। এটা তোমার এখন তুমি বিদেশে, তুমি এত কিছু দেখো না, জানো না, এরা তো বোকা বানায়, স্বার্থ কিন্তু উদ্ধার করে ফেলছে। তোমার এখন আর ওই শক্ত করে চার্জশিট যাওয়া ছাড়া তোমার আসলে পাওয়ার আর কিছু নাই, এবং এদের টাকা পয়সা বেশি, এরা মাথায় বুদ্ধি বেশি, এদের লোক সব ওদের আছে, আমাদের কিছু নাই স্যার, আমাদের কিছু নাই। এরা আসামি, তুমি আমাকে 1 লাখ টাকা দিবা, এরা আমাকে 3 লাখ টাকা দিবে। অবশ্যই, এটা আমি জানি, এটা আমি বিশ্বাস করি স্যার, আমি বিশ্বাস করি। আমি যদি বিশ্বাস না করলে স্যার, যেদিন মামলাটা হয়েছে ক্ষতিগ্রস্ত লোক হেলালে টেলালে দালালি করে টাকা খাই পাচ্ছে, জানি এখানে রিজন টিজন এই সে বক্র চক্র অনেক কিছু আছে, আমি জানি। এরা মামলা নেওয়ার সময় টাকা খাওয়াইছে, সেটা আমিও শুনছি। মামলা না ওসি স্যার ভালো মানুষ ছিল, তোমরা নির্যাতিত মানুষ ছিল, সেজন্য কিন্তু মামলা নিছে না? অবশ্যই স্যার। এখনো তোমরা নির্যাতিত মানুষ, তোমরা ক্ষতিগ্রস্ত মানুষ, তুমি আমার 1 লাখ টাকা দিবা, কিন্তু আমাকে 3 লাখ টাকা দিতে দিবে, 5 লাখ টাকা দিবে। এটা আমি বিশ্বাস করি, এটা কিন্তু ওদের সেই ক্যাপাসিটি আছে, এবং সেটা তুমি বিশ্বাসও করো। আমি করি স্যার। তুমি ওদেরকে আমার থেকে আরো ভালো ছিল। অবশ্যই ছোটকাল থেকেই। আমি প্রথম থেকে কিন্তু তোমাদের পক্ষে বলে আসছি। হ্যাঁ স্যার। আমি এরা খারাপ, এরা যে খারাপ লোক, শিক্ষিত হইতে পারে, টাকা পয়সা থাকতে পারে, মেধাবী মানুষ হইতে পারে, কিন্তু এরা যে খারাপ লোক এটা বলে আসছি কিনা প্রথম? অবশ্যই স্যার বলছেন। হ্যাঁ, তোমার আমার সাথে যা কথা হচ্ছে, অবশ্যই স্যার, মানে তোমার সেটা তোমার আমার মধ্যে শেষ। ওকে, এটা
তুমি আমি আমার মধ্যে শেষ, তোমার আমার মধ্যে শেষ। অবশ্যই অবশ্যই স্যার। কোনো এগুলো দিয়ে যাতে কোনো